আলোচনা হচ্ছে যারা সোহবত এখতিয়ার করে প্রকৃতপক্ষে তারা অজস্র আত্মশক্তি এবং তাদের ধর্মীয় অনুভূতি হৃদয়ে জাগ্রত হয়। এই হৃদয়ে জাগ্রত হয় সোহবত এখতিয়ারের মাধ্যমে। আল্লাহ রাসূলের সোহবত এখতিয়ার করেছেন সাহাবাগণ। সর্বশ্রেষ্ঠ সাহাবী হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক সাধারণ আবু বকর অসাধারণ হয়ে গেল আল্লাহ রাসূলের সোহবত এখতিয়ারের কারণে। সোহবত এখতিয়ারের মাধ্যমে আল্লাহ রাসূল মিরাজে গেলেন, মিরাজ থেকে এসে বর্ণনা করলেন, আমি গত রাত্রিতে আল্লাহ তাআলার সঙ্গে দিদারে ইলাহিতে আল্লাহ তাআলার সমীপে আমি হাজির হয়েছিলাম। এই কথাটা যখন আল্লাহ রাসূল বর্ণনা করলো তখন কাফেররা যখন শুনলো, কাফেরদের পক্ষ থেকে আবু বকরকে বলা হলো, তোমার রাসূল, তোমরা যাকে রাসূলুল্লাহ বলো সে আসলেই পাগল। সে বলতেছে গত রাত্রে নাকি এক রাত্রির মধ্যে আল্লাহ তাআলার আরশে গেছে এবং সে ওই মসজিদুল আকসায় গেছে, বর্ণনা করছে। এবার আবু বকর বলতেছে, এই কথা কি আমার রাসূল নিজে বলছে? তখন কাফেররা বলতেছে হ্যাঁ, সে নিজেই কথা বলছে। আবু বকর বলল, আমার রাসূল ঠিকই বলেছে। সুবহানাল্লাহ। এই যে আবু বকরের ঈমান, এই ঈমানটা কুরআন পড়ে হয় নাই, এই ঈমানটা তার হাদিস পড়ে হয় নাই, আল্লাহর নবীর সোহবত এখতিয়ারের মাধ্যমে, আল্লাহ রাসূলের সোহবত এখতিয়ার করেই সে এত দামি হয়েছে। বিশ্বে যত মুমিন আছে, যত মুমিন ছিল, যত মুমিন আসবে, সমস্ত মুমিনের ঈমান যদি এক জায়গায় করা হয় তাহলে আবু বকরের ঈমানের সমকক্ষ হবে না। তাহলে আল্লাহ রাসূলের সোহবত এখতিয়ারের মাধ্যমে আবু বকর কেমন ঈমানদার? এমন ঈমানদার যে ঈমানদারের কোনো তুলনা চলে না। আবু বকরকে পরীক্ষা করার জন্য জিবরাইল আসলো। জিবরাইল এসে বলল, আপনি বলুন তো এখন জিবরাইল কোথায়? আবু বকর চক্ষু বন্ধ করলো, আরশের দিকে তিনি দৃষ্টি করলেন, অন্তর্দৃষ্টি। বাহ্যিক চক্ষু বন্ধ করে অন্তর্দৃষ্টি আরশের দিকে গেলেন। আবার চক্ষু খুললেন, এরপরে আবার চক্ষু বন্ধ করলেন, আবার চক্ষু খুললেন, আবার চক্ষু বন্ধ করলেন। এইভাবে তিনবার চক্ষু বন্ধ করলেন এবং খুললেন। খোলার পরে বললেন, আপনি জিবরাইল। সুবহানাল্লাহ। তখন বলল যে আমি যে জিবরাইল, এটা চিনতে আপনার সময় লাগলো কেন? তখন আবু বকর বলতেছে, আমি প্রথমে চক্ষু বন্ধ করে আল্লাহ তাআলার আরশ, কুরসি তথা জান্নাত জাহান্নাম গুলো আমি দেখে আসলাম, দেখলাম ওখানে জিবরাইল নাই। এরপরে আমি চক্ষু বন্ধ করে মাটির নিম্ন স্তর সহ যত জগৎ আছে ওই জগৎ ঘুরে আসলাম, দেখলাম জিবরাইল নাই। তৃতীয়বার আমি সমস্ত সৃষ্টি আমার অন্তর্দৃষ্টি দিয়ে ভ্রমণ করে এসে দেখলাম জিবরাইল নাই। অন্য কোথাও যেহেতু জিবরাইল নাই, আপনি আমার সামনে, আপনিই জিবরাইল। এবার জিবরাইল বলল, হ্যাঁ আপনি সঠিক বলেছেন, আল্লাহর নবীর উম্মতরা কত দামি এটা প্রমাণ করলো জিবরাইল। তেমনি আবু